বন্ধুরা, আজ একটি শিয়াল রাজার গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রসুলপুর জঙ্গলে একটি রাজা ছিল। রাজাটির নাম ছিল শিয়াল, কিন্তু সেও একজন শিয়াল ছিল। সে রাজা সেই বনের ছিল। সেই বনের সবাই তার কথা মানত। তখন সে বলতেছে, হাই, আমি এই বনের রাজা হয়ে গেছি। কেমন সবাই আমার কথা না মানলে বনে থাকতে দেবো না রে। এটা বলে সে বসে আছে। তখন সে একদিন এক শিয়ালকে বলতেছে, এই শোনো, আমি এই বনের রাজা। তুমি সবাইকে বলো আমার কাছে সবাই দেখা করতে, তা না হলে আমার কিছু দরকার আছে, এজন্য ওদের সবাইকে বলো আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা বলবো সবাইকে কাল সকালে যাতে আপনার সাথে দেখা করে। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা তুই যা, সমস্যা নাই, সবাইকে বলবে আমার কাছে আসতে। এই বলে ওই শিয়ালটা সেখান থেকে চলে গেল। হা হা হা, আমি এই বনের রাজা, এই বনের সবাই আমার কথা মেনে চলে। আমার কথা যদি না মানে তাহলে এই বনে থাকতে দিব না। হা হা হা, আমি এই বনের রাজা, যাই একটু রেস্ট করি। এই বলে সে বসে আছে। ওই শিয়ালটা তখন সামনে একটি গাধা দেখতে পেল। তখন ওই গাধাটার কাছে গিয়ে বলল, গাধা ভাই শোনো, আমাদের শিয়াল মহারাজ বলেছে কাল সকালে সবাইকে একসাথে হয়ে আমার শিয়াল মহারাজের কাছে দেখা করতে। কি জন্য মহারাজ আমাদেরকে ডেকেছে একটু বলতে পারবে? না, আমি তো বলতে পারবো না। তোমাকে বলেছে কাল সকালে যে দেখা করতে সবাইকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে দেখা করব। এই বলে গাধাটা চলে গেল। ওইদিকে শিয়ালটা অন্যদেরকে খুঁজতে সেও চলে গেল। ওইদিকে আবার বাঘ আর সিংহ যুক্তি করতেছে। সিংহ বলতেছে, বাঘ ভাই, আমরা তো এই বনের সবচেয়ে শক্তিশালী, কিন্তু আমাদের মাথার তো তেমন বুদ্ধি নেই, সেই কারণে শিয়াল এই বনের রাজা হয়ে গেল। আমরা যদি রাজা হতাম কতই না ভালো হতো, আমাদের কথা মেনে সবাই চলতো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আমি তো রাজা হতে চেয়েছিলাম, কিন্তু আমার তো বুদ্ধি কম, সেজন্য আমাকে রাজা বানায়নি। কিন্তু দেখবো শিয়ালের রাজত্ব কতদিন থাকে, ওর মাথার বুদ্ধি আছে বলে কি সেজন্য কি রাজা হয়ে যাবে? ও সেনাপতি হলেও তো পারতো। আমরা তো এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আমরা যদি রাজা হতাম তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ ঠিকই বলেছিস, এটা তো আমরা একদিন ঠিকই আমরা রাজা হব, চিন্তা করিস না। এই বলে বাঘ শিয়াল যেতেছে। ওইদিকে আবার ওই শিয়ালটা আসতেছে, দেখে বলতেছে, সিংহ ভাই তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। বাঘ ভাই তুমিও দাঁড়াও, তোমার সাথেও কিছু কথা আছে। কাল বলেছে শিয়াল মহারাজা আমাদের সবাইকে নিয়ে কাল সকালে একটি মিটিং হবে, ওই মিটিং এ তোমাদেরকে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হবে। এই বলে বাঘ আর সিংহ চলে গেল। তখন ওই শিয়ালটা হাঁটতেছে আর বলতেছে, সবাইকে তো দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন শুধু ছাগলদেরকে দাওয়াত দেওয়া বাকি, ওদেরকেও বাসা থেকে দাওয়াত দিয়ে আসি। এই বলে ওই ছাগলের বাসার দিকে রওনা দিল। তখন কিছুক্ষণ পর ওই ছাগলের বাসায় যেয়ে ছাগলকে বলতেছে, ছাগল ভাই তোমরা দুইজন একসাথেই আছো, তোমাদের সাথেও কিছু কথা ছিল। মহারাজে পাঠিয়েছে তোমাদেরকে কাল সকালে আমাদের এখানে নিয়ে যেতে। ওইখানে বলি শিয়াল মহারাজ বলেছে মিটিং হবে একটা, ওই মিটিং এ সকালে তোমাদেরকে থাকতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মহারাজ যখন বলেছে যেতে তো হবে, না গেলে তো মহারাজ আবার রাগ করে ফেলবে। না যাব, যতই কাজ থাকুক না কেন যাব। এই বলে ওইখান থেকে শিয়াল চলে গেল। চলে গিয়ে শিয়ালের কাছে আবার আসলো, এসে বলতেছে, মহারাজ আমি সবাইকে বলে এসেছি, সবাই বলেছে কাল সকালে আসবে, আপনার কথা কেউ না মানতে পারে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি যখন বলেছি আমার কথা কে না মানবে? এটা বলে তারা বসে আছে। তখন পরের দিন সকালে ওই গাধাটা ঘুম থেকে উঠে বলতেছে, আজ আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন যদি ওই শিয়াল মহারাজা আমাকে বকা দেয় তাহলে কি বলবো? আমি কিছুই তো বুঝতে পারতেছি না। না যে বলবো আজ একটু দেরি হয়ে গেছে, যাতে আমার উপর রাগ না করে এটা বলবো। তখন এটা বলে সে বাসা থেকে বের হলো শিয়াল মহারাজার প্রাসাদের দিকে। ওইদিকে আবার বাঘটা বলতেছে,
এ শিয়াল মহারাজা তো বলেছিল আমাদেরকে যেতে, আজ তো ঘুম থেকে উঠে পেরেছি সকাল সকাল, এখন তো টাইম হয়ে গেছে, যাই আমার বন্ধুকে নিয়ে যাই। তখন সে তার সিংহ বন্ধুর বাড়িতে গিয়ে বলল, বন্ধু তুমি রেডি হয়ে আসো। হ্যাঁ বন্ধু, আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম, আমি জানতাম তুই আসবি, সেজন্য আমি যাইনি। চল তাহলে ওই শিয়ালটার কাছে যাই। এই বলে তারা রওনা দিল। ওইদিকে আবার শিয়ালটাকে ওই শিয়াল মহারাজা বলতেছে, তুই যে সবাইকে বলে এসেছিস আমার কাছে আসতে, কিন্তু তারা সবাই তো এখনো আসলো না। তুই যে বলেছিস, ওরা তো বলেছিল তোর কাছে আসবে, কিন্তু আসে না কেন? হ্যাঁ মহারাজ, সেটাই তো বুঝতে পারতেছি না। বলেছিল সবাই আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন সেটা তো আমি জানি না। এখন কি যে করব মহারাজ, কিছুই তো বুঝতেছি না। সমস্যা নাই, তোর কিছু করা লাগবে না। ওরা যদি আমার কাছে না আসে তাহলে ওদেরকে আমার বন থেকে বের করে দেব, ওদেরকে আর আমার বনে আসতে দেব না। এটা ঠিক বলেছেন মহারাজ। এটা বলে তারা বসে আছে। তখন তারা সবাই এক এক করে চলে আসলো। এসে তারা সবাই বসে আছে, কেউ কিছু ভয়ে বলতে পারতেছে না, কারণ শিয়ালের বুদ্ধির কাছে তো কেউ পারে না। তখন তাদের মাঝখান থেকে বাঘটা বলতেছে, শিয়াল মহারাজ, আপনি যে আমাদেরকে কেন ডেকে এনেছেন সেটাও বললেন না, এখন আপনার কাছে এসেছি, আপনি চুপ করে আছেন, কিছু তো বলেন, কেন আমাদেরকে এভাবে ডেকে এনেছেন? হ্যাঁ, তোদেরকে যেটার জন্য এনেছি সেটা বলবো। তোরা সবাই এসেছিস তো? হ্যাঁ, আমরা সবাই এসেছি, আপনি বলতে পারেন। আমাদের এই বনে শুনেছি একটা হাতি আসবে, ওই হাতিটা অনেক ভয়ঙ্কর। ওই হাতিটাকে তোরা এই বনে ঢুকতে দিবি না, আর আমি তো আছি, আমার বুদ্ধি দিয়ে তো ওকে আমি এই বনে ঢুকতে দেব না, কিন্তু শক্তিরও তো দরকার আছে। এজন্য সিংহ আর বাঘ, তোমরা তো অনেক শক্তিশালী, তোমরা ওই হাতিটাকে মোকাবেলা করবে। আচ্ছা ঠিক আছে মহারাজ, সমস্যা নয়, আমরা ওই হাতিটাকে দেখে নেব। তাদের মাঝ থেকে ওই গাধাটা বলতেছে, মহারাজ, ওই হাতিটার সাথে তো আমরা পারবো না। ওই হাতিটা যদি আমাদেরকে মেরে ফেলে তাহলে কি হবে? না, তোদেরকে কিছু করতে পারবে না, আমি তো আছি, তোরা চিন্তা করিস না, তোরা যা। এই বলে তারা চলে গেল। বাঘ আর সিংহ বলতেছে, বন্ধু, এই হাতিটার সাথে যদি আমরা মিট করে ফেলি তাহলে তো এই বনের রাজা হতে পারবো। ওই শিয়ালের বুদ্ধির সাথে তো আমরা পারি না। ওই হাতিটা যদি শিয়ালটাকে মেরে ফেলে তাহলে তো আমাদেরকে কেউ দোষারোপ করতে পারবে না যে আমরা ওই শিয়ালটাকে মেরেছি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, ওই হাতিটার সাথে আমাদের মিট করতে হবে। এই বলে হাতির বাসার দিকে তারা যাচ্ছে। এদিকে আবার ওই শিয়ালটা মহারাজ শিয়ালটাকে বলতেছে, মহারাজ, আপনি যে আমাকে দিয়ে সবাইকে বলেছেন আপনার এখানে আসতে, আপনি তো আমাকে একবারও বলেননি ওই হাতিটার কথা। হ্যাঁ, তুই যদি এটা বুঝতি তাহলে তুই তো মহারাজ হতে, আমি তো রাজা হতাম না। আমি যদি তোকে বলতাম তাহলে তুই কি সবাইকে গিয়ে বলতি, ভয়ে তো বলতি না। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন, এজন্যই তো আপনি বনের সবচেয়ে বুদ্ধিমান রাজা। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 রেখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।